वंदे लोकतिलकं सत्यतवार्ताविभूषणम् अमरोकृत्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वंदे जीवनं सत्पुरुषं परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर परमाराध्या जगज्जननी श्री श्री बरमा परम पूज्यपाद श्री श्री बरदा परम पूज्यपाद श्री श्री आचार्य देव तथा ठाकुर परिवारेर प्रति प्रत्येकके आमार आभूमि लुंठित प्रणाम। उपस्थित ঋত্বিক দাদা, ভক্তমণ্ডলী, গুরু ভাই, মা, আমরা সবাই পরম পিতার সন্তান, সবাইকে আমার আনন্দিত জয়গুরু। এটা একটা সৌভাগ্য সুযোগ হয়েছে, প্রণয়দা করে দিয়েছেন। অনেকদিন পর প্রণয়দা কথা মনে তো পড়ে, এর আগে যখন করোনার সময় ছিল তখনও প্রণয়দা সুযোগ দিয়েছিলেন যাজনের জন্য। দুদিন আগে প্রণয়দার ফোন এসেছিল, 2-3 বার আমি ফোনটা উঠাতে পারিনি অফিসের ব্যস্ততার কারণে। যাই হোক, এটা আমার একটা অনেক বড় পাওনা। আর আজকের যে সৎসঙ্গ বিহার বঙ্গাইগাঁও থেকে সমস্ত ভক্তরা ভোগ নিবেদন করেছেন, তাদের সকলের উদ্দেশ্যে এবং বিশ্ববাসীর উদ্দেশ্যে পরম পিতার চরণে আমি সকলের মঙ্গল কামনা করি। তো আজকে আলোচনার জন্য বলা, আলোচনাটা কি? অ্যাকচুয়ালি আমরা এই যে ঠাকুরকে ধরেছি, কেন ধরেছি? ঠাকুরকে ধরার কারণ কি? ঠাকুরকে না ধরেও অনেকে অনেক রকম ভাবে তার জীবন অতিবাহিত করছে। একটু আগে শঙ্কর প্রসাদদা খুব সুন্দর যে তার সঞ্চালনা এবং তার মাঝে মাঝে যে ছোট্ট ছোট্ট ঠাকুর সম্পর্কে কথোপকথন বা বলা খুব সুন্দরভাবে তিনি বলেছেন। সঞ্চালনাও খুব সুন্দর এবং মোটিভেট করার মতো। এগুলো জিনিস মানুষ, আমাদের যে আচার ব্যবহার, আমাদের যে ঠাকুর সবচেয়ে প্রথমে বলেছেন এই যে শরীরটা, এই শরীরটাই হচ্ছে আমাদের প্রথম ঠাকুর ঘর। তো এই শরীরটা যদি প্রথম ঠাকুর ঘর হয় তাহলে আমাদের এই শরীরের সঙ্গে কি কি যুক্ত আছে প্রথমে যদি আমরা ভাবি। দেখুন, আমাদের ভাবনাটাই কিন্তু সবচেয়ে বড়, মানে এটা কিন্তু সব সময় আমাদের মনে রাখা উচিত। কারণ ঠাকুর আমাদের যে ভাবনাটা, আমরা এই সৃষ্টির ভিতরে যা কিছু আছে, যা কিছু সমস্ত কিছু তারই সৃষ্টি, ইভেন আমরাও। তো তার থেকে আমরা তাকে কি দিতে পারি? তারই জিনিস তাকে নিবেদন করা। তো আমাদের দেওয়ার মতো কিছু নেই, কিন্তু হ্যাঁ, এই যে মানব জন্ম আমরা পেয়েছি, আমরা তার চরণে আমাদের নিজেকে যেন উৎসর্গীকৃত করতে পারি। আর আমরা এসছি তার যে এই আনন্দ সৃষ্টি, এই সৃষ্টিকে যেন আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি। আর উপভোগ করাটা শতশ্রেষ্ঠকে সাথে নিয়ে কিভাবে উপভোগ করব? সাধারণ মানুষও আছে, আমরা যারা সৎসঙ্গী আছি, আমরা ঠাকুরকে নিয়ে চলছি। ঠাকুরকে ধরার কারণই হচ্ছে নিজের যে বাঁচা বাড়া, নিজের বাঁচা বাড়া। আর ঠাকুর শুধু বলেছেন এটাও না, কি আমার বাঁচা বাড়ার সঙ্গে আমার যে সমাজ পারিপার্শ্বিক তাদেরও বাঁচা বাড়ার কারণ করে দেব। কারণ ঠাকুরের কারবারই হচ্ছে মানুষ নিয়ে, মান আর হুশ। আমরা সবসময় এটাই মনে রাখতে হবে কি আমরা তার কতটুকু হতে পেরেছি, ঠাকুরের কতটুকু হতে পেরেছি। আমার এই যে শরীর, শরীরের সঙ্গে মন, বুদ্ধি, চিত্ত, অহং, এই যে সত্তা, আমি তার সঙ্গে কতটুকু জড়তে পেরেছি। ঠাকুরকে আমরা প্রতিদিন ভোগ নিবেদন করি, ঠাকুরকে আমরা সকালবেলায় যখন উঠে শত অনুজ্ঞা পাঠ করি, ইষ্টবৃত্তি নিবেদন করি। এই যে করার যে মাধ্যমগুলো, এবং অনবরত আমাদের যে সৎসঙ্গে আমরা যারা আছি তাদের কতগুলো নিয়মও আছে, কতগুলো নিয়ম আমাদের সবসময় মনে রাখা উচিত। আমরা যে সবসময় নাম জপের মাধ্যমে থাকা, নিজের শরীরকে যত্ন করে রাখা, আমি যেটা বলেছি বা ঠাকুর বলেছেন, স্বস্তিনী যারা নিয়েছেন, আবার স্বস্তিনী যারা নেননি। কারণ কি আমাদের এই যে খাদ্যাভ্যাস, আমরা যে খাই, খাবার দাবার খাই, তো তাতেও কিন্তু এই শরীরের ঠিক যে পৌষ্টিক ঠাকুর খুব সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস দিয়ে বলে গেছেন কি কি খেতে। এই যে সকালবেলা উঠে থানকুনি পাতা খাওয়া,
হ্যাঁ, আমাদের আমাদের যে মানে ভাব, হ্যাঁ, আমাদের ভিতরে শরীরের সঙ্গে যে ভাব ভাবনা জুড়ে আছে, সেই ভাব ভাবনা তার সঙ্গে সম্পূর্ণভাবে জুড়ে দেওয়া। এর মধ্যে কোনো কিন্তু পরন্তু বা কোনো ডাউট, কোনো সন্দেহ থাকা উচিত না। একদম সম্পূর্ণরূপে চার চরণে নিবেদিত হওয়া। এটাই হচ্ছে, যেমন ঠাকুর বলেছেন কি, ভগবত প্রাপ্তি হচ্ছে, বা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানে ভগবত প্রাপ্তি হচ্ছে এই মানব জীবনের মূল উদ্দেশ্য, ভগবতকে প্রার্থনা। আর যেমন সত্যানুসরণে আছে, যে আমাকে ঠাকুর বানিয়ে ভক্ত হয় না, তোমার ভিতরে ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। এই যে ঠাকুরত্বকে জাগানো, সেটা হচ্ছে বড় কথা। আমার ভিতরে ঠাকুরত্বকে জাগানো, আমার চলন বলন। ঠাকুর এক জায়গায় বলেছেন, এই তোরা এক একটা মিনি ঠাকুর। কি বলেছেন? তোরা এক একটা মিনি ঠাকুর। তাহলে চিন্তা করুন, আমরা যে পরমপিতার সন্তান, তার আশিস, তার আশীর্বাদ, তার স্নেহ, তার ভালোবাসা, সমস্ত কিছু আমরা অলরেডি পেয়েই আছি। শুধু তাকে কার্যতে পরিণত করা। আর এই কার্যতে পরিণত করা আমরা ঠিক কিভাবে করব? তার নাম, ধ্যান, গুণগান, চর্চা, যজন যাজন, ইষ্টভীতি, সদাচারের মাধ্যমে। এর মধ্যেই আর আর এই যে আমাদের করা বলা, ধরা, এই জিনিসটা আমরা যেমন কোনো কিছু জিনিস প্রথমে আমার মনের ভিতরে বা আমাদের ভাবনার মধ্যে আসে কি আমাকে এই জিনিসটা করতে হবে। এই জিনিসটা করার পর তাকে সেটা সম্পাদন করতে গেলে আমরা হাত পায়ের মাধ্যমে, কর্মের মাধ্যমে, কথার মাধ্যমে তাকে সম্পাদিত করি। এই যে সম্পাদন করাটা, সেটাও যেন খুব সুষ্ঠু, সুন্দর, সাবলীল ভঙ্গিতে, পবিত্রতার রূপে। আর ঠাকুর কিভাবে বলেছেন এই জিনিসটাকে, এইভাবে কিভাবে বলেছেন। আর ঠাকুর এটাও বলেছেন, মানুষ আমরা যারা তাকে ধরেছি, অনেকে অনেক সময় আচার্যদেবকেও বা ঠাকুর বাড়িতে গিয়েও নিবেদন করেন তাদের অনেক রকমের সমস্যা। আমরা তো ভাগ্যবান, আমরা যারা দীক্ষিত সৎসঙ্গী, আমাদের কোনো কিছু মনে দ্বন্দ্ব, দ্বিধা দ্বন্দ্ব এলে আমরা দেওঘর যাই, দেওঘরে গিয়ে নিবেদন করি। বা আমাদের কেউ মালিক আছে, হ্যাঁ, আমরা যাদের কাছে গিয়ে নিবেদন করতে পারি আমাদের সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য, তার উপর। কিন্তু এর মধ্যে না, একজন ব্যক্তির যে শুধুমাত্র চাওয়া, আমার জীবনে এই হয়নি, সেই হয়নি, এই করব, সেই করব, সেটা না। আমার সবচেয়ে বড়, ঠাকুর বলেছেন, একজনের যে চরিত্র, আমাদের যে চরিত্র, চারিত্রিক হওয়া, চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য ইষ্টমুখী হওয়া। ইষ্টের উপর সমস্ত কিছু। আমি কিভাবে চলছি, আমি কিভাবে কথা বলছি, আমি কিভাবে উঠছি, আমার জীবন কিভাবে ব্যতীত করছি। আর এটা শুধুমাত্র একদিনের জন্য নয়, আমার সম্পূর্ণ জীবন। আর এটাকেই সাধনা বলে। এই যে করাটা, এই করার মাধ্যম দিয়েই আমরা সাধন উচিত। যে মানে মৃত্যুর পরেও অনেক সময় আমরা দেখি যারা শ্রাদ্ধ বাসরের চিঠি হয়, তাতে লেখা থাকে সাধনোচিত ধাম। এই যে সাধনোচিত ধাম, এটা তাই আমরা এই জীবনে মানব শরীরকে ইষ্টমুখী চলনে যখন আমরা নিজেদের জীবন ব্যতীত করি, তখন আমরা সাধনোচিত ধামেই যেতে পারি। তো সব পেতে তুই করলি গুরু, পেতে পরিত্রাণ, দেওয়ার বেলায় নবঘণ্টা, নিতেই লেলিহান। হ্যাঁ, আমরা সমস্ত কিছু, সব কিছু, সব সময়, যে কেউ যে কোনো জায়গায়, আমাদের সব সময় সেই চাওয়া, চাওয়া, চাওয়া। কিন্তু আমাদের চাওয়াটা কি? সেই ভোগ্য বস্তু, এই জাগতিক বস্তু। আমরা কখনো চেয়েছি ঠাকুর আমি তোমাকেই শুধু চাই, শুধু তোমাকে, আর কিচ্ছু চাই না। এক এক গল্প, একটা ছোট্ট গল্প। এক রাজা ছিলেন। তো রাজা রাজ্যে ঢোল পিটিয়ে দিয়েছেন কি আমার এই রাজ্যে যার যা দরকার আমার কাছে চলে এসো, এখান থেকে রাজকুশ থেকে তোমাদের সবাইকে সবকিছু দেওয়া হবে। রাজ দরবার, রাজকুশে সবাই এসছেন, রাজকুশ থেকে একে 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 সবাইকে সবকিছু দেওয়া হলো, সবাই খুশি। তার মধ্যে একজন হত দরিদ্র যে গাছের নিচে থাকে, তো
তো সে যায়নি, তাকেও রাজ দরবারে ডাকা হলো পেয়াদা দিয়ে। তো তুমি কেন কিছু চাচ্ছ না? এটা সুবর্ণ সুযোগ, তুমি যাও তার কাছে, চাও তোমার এই হতদরিদ্র অবস্থা ঠিক হয়ে যাবে। তো রাজার কাছে নিয়ে যাওয়া হলো। তো রাজার কাছে নিয়ে যাওয়ার পর রাজাকে নিবেদন করলো, রাজাকে বললো, রাজা নিবেদন করলো, রাজা বললেন যে তুমি যা চাও তুমি তাই পাবে, বলো তুমি কি চাও। তো সেই হতদরিদ্র লোক যে গাছের নিচে বাস করত, থাকতো, তো তার ইচ্ছে হলো রাজা যেন সেই গাছের নিচে, তার যে ছোট্ট জায়গা যেখানে সে বাস করে, তার যেন সেখানে পদার্পণ হয়। তো সবাই, সভা দরবারে সবাই হতবাক, এমন কি চাওয়া, আর কি চাইলো রাজা যেন ওখানে ওর যেখানে থাকে সেখানে যায়, ও তাকে চায় সেই জায়গায়। তখন রাজা আদেশ দিলেন কি ঠিক আছে, ডেট ঠিক করো, আমি সেখানে যাব। তো রাজ দরবারে যে মন্ত্রী বা যারা কার্যকরী লোক ছিলেন, তারা বলছেন, আরে রাজা, আমরা তো ওখানে যেতেই পারবো না, ও যেখানে থাকে একটা গাছের নিচে, আর তারপরে সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই। তো রাস্তা নেই বলছে, ঠিক আছে রাস্তা বানিয়ে দাও। তো আদেশ, রাজার আদেশ। তবে বলছে ও তো থাকে গাছের নিচে, ও তো কোনো ঘর নেই, আপনাকে কিভাবে ওখানে আপ্যায়ন করবে, কিভাবে রাখবে আপনাকে, ওর ঘর বানিয়ে দাও। তো এইভাবে করতে করতে ওখানে যা কিছু রাজোচিত ব্যাপার রাজার জন্য মানে দরকার ছিল, তার সমস্ত কিছু ওই হতদরিদ্র লোক শুধুমাত্র রাজাকে চেয়ে সমস্ত কিছু পেয়ে গেল। আমাদের জীবনটাও ঠিক তাই। আমাদের জীবনে নিজের জন্য কিছু চাওয়া, এটা আমাদের, আমরা সবসময় যে চাই, হতে চাই, করতে চাই, বলতে চাই, কিন্তু সেই যে চাওয়াটা সেটা যেন ইষ্টমুখী হয়, আমরা যেন লোভী না হই। সবকিছু মানে আমাদের জীবনে মানে বাঁচা এবং বাড়া, কিন্তু সেই বাড়াটা অসৎ উপায় না। আমরা কাউকে, আমাদের যে মন বচন কর্ম, তার মধ্যে সিনক্রোনাইজেশন থাকা দরকার। আমি যদি নাম ধ্যান করি, আমি যদি সৎ পথে চলি, আমি যদি ঠাকুরকে নিয়ে চলি, তাহলে আমার মনে সেই অসৎ ভাবনাও আসতে পারে, আসা উচিত না। আর অসৎ ভাবনা যদি না আসে, আমার মুখ দিয়ে সৎ কথাই আসবে। আর আমি যদি অসৎ ভাবনা না আসে, সৎ কথা বলি, আমার যে কর্ম সাত্বিকই হবে। আর আমি যদি ঠাকুরকে নিয়ে চলি, আমার আহার যদি সাত্বিক হয়, তো এই যে জিনিসগুলো, এই যে সৎসঙ্গে আমরা আসি, সবাই 1-1.5 ঘন্টার সৎসঙ্গ হয়, ভজন কীর্তন আলোচনার মাধ্যমে আমাদের যে ভজন সৎসঙ্গ সমাপিত হয়, তার মধ্যে থেকে আমরা কি শিখি, হ্যাঁ, আমাদের জীবনকে পরিচালিত করার জন্য, বা ঠাকুরের বিভিন্ন গ্রন্থ, তারপরে রয়েছে লিভিং আইডিয়াল, কি ঠাকুর পরবর্তী শ্রী শ্রী বরদা, তারপর এখন আমাদের আচার্যদেব পরবর্তী পূজ্যপাদ আবিন্দা, হ্যাঁ রয়েছেন, তারা আমাদের সামনে লিভিং আইডিয়াল। তাদের মধ্যে ঠাকুর জীবিত আছেন, আমাদের সকলের মধ্যে ঠাকুর জীবিত আছে। কিন্তু তারা এই যে ঠাকুর পরিবারের যে আচার্যদেব যেভাবে, মানে তারও ভাবনাগুলিকে আমরা যেন বাস্তবায়িত করতে পারি, কারণ ঠাকুর তার মধ্যেই আছেন। তিনি যেভাবে চলছেন, তিনি যেভাবে কথিত হচ্ছেন, তিনি যেভাবে আমাদের দিশা নির্দেশ দিচ্ছেন, তাতে আমাদেরই মঙ্গল, আমরা যেন সেইভাবে চলি। হ্যাঁ, এই ভাবা করাটাই আমাদের সবকিছু ঠাকুরকে ইষ্ট, আমরা যেন ব্যক্তি স্বার্থ না উঠি। আমাদের সবসময় যে চিন্তা বা ভাবনা আমাদের মনে, যেমন সুস্থনীতি একটা বিষয় আছে কি, আপনার মানে মনে যখনই কোনো ভালো চিন্তা, কোনো ভালো যাতে নিজের মঙ্গল হয়, যা দিয়ে অন্যের মঙ্গল হয়, সেটা যেন তৎক্ষণাৎ বাস্তবে রূপায়িত করতে পারে। এই যে ভাবনাগুলো, ঠাকুর এমন এমন সুন্দর জীবনকে কিভাবে উপভোগ করা, হ্যাঁ, জীবনকে নিয়ে চলা, এই যে আজকে এই বঙ্গাইগাঁও, এর আগেও যখন মানে একটা এন্থু
একটা স্পিরিট, হ্যাঁ, আছে। আজকে এত বছর ধরে এই করোনা 2019-20 থেকে শুরু হয়েছে, আর আজকে 2024, 4 বছর থেকে কন্টিনিউ অনলাইন সৎসঙ্গ চলছে। আমরা এখানে প্রায় 90-95 জন লোক জড়ো হয়েছি, তার কথা, অমীয় কথা শুনছি, তার ভজন কীর্তন স্মরণ করছি তাকে। এই সৎসঙ্গ। আর এই যে সৎসঙ্গের সাৎসঙ্গিকতা, আর আমরা যে স্বাচ্ছন্দ্যতা, আমরা যেভাবে আমাদের জীবন যেখানেই থাকি না কেন, আজকে আমিও আপনাদের মানে বেঙ্গলের লোক, একদম আসাম বেঙ্গল বর্ডার, 12 শ্রী মন্দির আমার বাড়ি থেকে, মানে 12 শ্রী মন্দির থেকে শঙ্করধ্বনি করলে বাড়ি থেকে শোনা যায়, এত কাছে। ওখান থেকে আমি গুজরাটে, এখানে গুরু ভাই পাওয়াও খুব মুশকিল হয়, তবুও আমি একটু আমাদের আহমেদাবাদ গুজরাট সম্পর্কে একটু বলে দিই। আমাদের সুরাটে আমাদের মন্দির আছে, 2009 হয়েছিল, সুন্দর মন্দির। আমাদের আহমেদাবাদ থেকে মোটামুটি 300 কিলোমিটার ডিস্টেন্স। আর রিসেন্টলি গত 1-2 বছর আগে জামনগর, যেটা একদম আরব সাগরের কোলে, রিলায়েন্সের যে ফ্যাক্টরি আছে তার পাশেই ম্যাকপার বলে আছে জামনগরে, তার উদ্বোধন হয়েছিল, সেখানেও মন্দির আছে দুটো। আঙ্কেলেশ্বর বলে একটা জায়গা আছে, ওখানেও ঠাকুরের মন্দির হয়েছে। আমাদের যা আসামিস, বেঙ্গলি, উড়িয়া, বিভিন্ন ধরনের পার্ট থেকে, ইন্ডিয়ার, ভারতের পার্ট থেকে সবাই উপস্থিত থাকে। এখানে বড়দাতে আমাদের অলরেডি জায়গা নেওয়া হয়েছে, এবং আহমেদাবাদেও জায়গা নেওয়া হয়েছে। এখানেও মন্দিরের ছোট্ট করে যে সৎসঙ্গে যারা আমরা আছি, সবাই মোটামুটি চলার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, গুজরাটে আমার ভাবাও মুশকিল, কোথায় ঠাকুর, সেই পাবনা জেলা, আর ঠাকুর মাতা মনমোহিনী দেবী দীক্ষা নিয়েছিলেন সেই আগ্রা, হুজুর মহারাজ। কি লিঙ্ক! আর ঠাকুর যে বলেছেন, এই যে আমার মানে এই যে সৎসঙ্গের যে চাকা চলছে, সৎসঙ্গের যে রেট চল পড়েছে, বলে কি আমি নিজে চাইলেও এটাকে আর থামাতে পারবো না। ঠাকুর নিজে চাইলেও, ঠাকুর বলে গেছেন, নিজে চাইলেও। সুতরাং আমরা যারা সৎসঙ্গী, আমরা যারা ঠাকুরকে ধরে আছি, ঠাকুরকে ধরে চলছি, হ্যাঁ, যজনের মাধ্যমে ঠাকুরকে আরো ধরা, এবং যাজনের মাধ্যমে যারা ঠাকুরের এখনো সদ্দীক্ষা গ্রহণ করেননি, হ্যাঁ, তাদেরকে উদ্বুদ্ধ করা, ঠাকুরকে ধরে মানুষের এই যে মানব জীবন যা আমরা পেয়েছি, আমরা যেভাবে আনন্দ করছি, আমরা যেমন কোনো জিনিস আমাকে বা আমি আমার ছেলেকে কিছু দিলাম পয়সা, ও নিয়ে এলো, বা দাদু নাতিকে দিল, নিয়ে এসে যখন সেটা ভাগ করে দিয়ে খায়, দাদুকে দিয়ে খায়, এই জিনিসটাই ঠিক এইরকমই জিনিস। কি আমরা এই প্রকৃতির ভিতরে এমন কিছু জিনিস নাই যা তার সৃষ্টি নয়, আমরা তাকে নিবেদন করে, হ্যাঁ, সেটা সেইভাবে নিবেদন করে তারপর যেন আমাদের জীবনে আমরা চলি। ঠিক সেইভাবে আমাদের এই যে সৎসঙ্গী, তো আমরা যারা এই আস্বাদন পেয়েছি, সেই আস্বাদনে যেন সবাই ঠাকুরের সেই আশীর্বাদ, আর এই সৎসঙ্গের প্রেম, মানুষ হওয়ার মন্ত্র, এই সমস্ত কিছু পায়, তারাও যেন তাদের জীবনকে উপভোগ করতে পারে, এইভাবে প্রেরণা দেওয়া আমাদের সর্বোপরি কর্তব্য। আমরা যেমন প্রথমেই যখন দীক্ষা নেওয়ার সময়, কি আমার এই শরীর, আর আমি আজ থেকে শুধুমাত্র তোমাকে স্থাপনা করাই, প্রতিষ্ঠা করাই আমার জীবনের মূল উদ্দেশ্য। এই জিনিসটা সবসময় মনে রাখা উচিত। আমরা দীক্ষা নেওয়ার পর পরবর্তী আমাদের জীবনটাকে এইভাবে সুন্দরভাবে ঠিক ঠাকুরোচিত করে তুলতে পারি, এটাই আমার প্রার্থনা। সময় মোটামুটি 8টা 26, 25-26 হয়ে গেছে। আমি বক্তা নই, আমার কোনো ভুল ত্রুটি, হ্যাঁ, আমি যদি কোনো ভুল বলে থাকি সেটা আমার, আর যদি ভালো বলে থাকি সেটাকে গ্রহণ করে নিজের জীবনে যদি চলতে পারেন সেটা ঠাকুরের। আমি সকলের মঙ্গল কামনা করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। দাদা আরেকটু বলতে পারতেন তো, 4-5 মিনিট। হ্যাঁ,
ঠিক আছে, এখন শুরু করা যাক। 8:25 দাদা বলেছিলেন 8:30 অবধি হয়, তো তারপর তো জয় রাধে আর এইসব আছে। ওগুলি হবে, বলবেন আর 5 মিনিট? হ্যাঁ, ঠিক আছে। ঠাকুরকে একবার হরেন্দা বলে একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন খারাপ মানুষ নিয়ে কিভাবে চলতে হয়। খারাপ মানুষ নিয়ে কিভাবে চলতে হয় শ্রী ঠাকুর তার জন্য চাই সিম্প্যাথেটিক সাইকোলজিক্যাল ট্যাকলিং, হ্যাঁ, সহানুভূতিপূর্ণ মনোবিজ্ঞান সম্মত ব্যবহার, অপরের মানে অন্যের ব্যাড কোয়ালিটিস ডিল নিয়ে দোষ নিয়ে নাড়াচাড়া করার ক্ষমতা দেখেই বোঝা যায় একজনের সাইকোলজিক্যাল টেকনিক আর মনোবিজ্ঞান সম্মত ব্যবহারের ক্যাপাসিটি কত দূর। আর এই যে একটা মানুষের ব্যাড কোয়ালিটিস দোষ নিয়ে যে নাড়াচাড়া করতে হবে, সে তাকে একজন পেশেন্ট রোগী মনে করে অসীম ধৈর্যচ্যুতি ঘটলে তুমি হেরে গেলে। যে যত বেয়ারা তার বেলায় তত ধৈর্য অধ্যাবসায় লাগবে। আর সঙ্গে সঙ্গে চাই কূটকুশলী তেজ বীর্য ও পরাক্রম। প্রয়োজনের মতো মেজাজ দেখাতে পারো যাতে সে ভয়ে সংযত হয়, কিন্তু তুমি যদি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলো তাহলে কিন্তু তাকে আর কন্ট্রোল সংযত করতে পারবে না। আউট অফ লাভ ফর আইডিয়াল ইষ্টপ্রীতি থাকে, যতখানি পেশান প্রবৃত্তির উপর থাকতে পারবে ততই সাকসেসফুল হবে এই কাজে। চিকিৎসকের মনোভাব নিয়ে চলতে হবে। জ্বরটা বা রোগটা কিন্তু মানুষটা নয়, রোগ আর মানুষটা কিন্তু আলাদা। রোগ তাড়াতে হবে, মানুষটাকে সুস্থ করতে হবে। তার রোগ তোমার ভিতর যেন সংক্রমিত না হয়। ডাক্তারই যদি রোগাক্রান্ত হয়ে পড়ে তবে রোগীর রোগ চিকিৎসা করবে কে? দোষ দেখে তাই দুষ্ট হতে নেই। যে নিজেই দুষ্ট হয়ে পড়েছে সে অন্যকে শিষ্ট করে তুলবে কি করে? এগুলি হচ্ছে আমাদের সৎসঙ্গীদের দায়িত্ব। হুম, মানে আমি যেন অন্য দোষে দুষ্ট হয়ে না পড়ি। জগতে অনেক রকমের খেলা আছে, তো ধরে নিতে হবে এও এক রকমের খেলা। সংকল্প করতে হয় আমি মানুষের দোষ দেখে দুষ্ট হব না, বরং তাকেই দোষ মুক্ত করে তুলতে চেষ্টা করব। এই খেলা যদি একবার খেলতে আরম্ভ করো তাহলে দেখবে সব ক্ষেত্রে অন্যকে ভালো করতে পারো বা না পারো, নিজে কতখানি ভালো হয়ে উঠবে। চারিদিকের খারাপ যা তাও কিন্তু আমাদের ভালোয় সুদৃঢ় হতে কম সাহায্য করে না, অবশ্য আমরা যদি সেই সাহায্য নিতে জানি। ঘাবড়াবার কিছু নেই। পরমপিতা পরম দয়াল আমাদের মানুষ করে গড়ে তুলবার জন্য তিনি কত বিচিত্র ব্যবস্থাই করে গেছেন। পথ আমাদের সামনে মানে অনেক খোলা রয়েছে। একজন ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে আমি একটু উচিত বক্তা, তাই আমার সঙ্গে কারো তেমন বনে না। শ্রী ঠাকুর উচিত কথা মানে কি জানো তো? উচিত কথা মানে সেই কথা বলা যাতে পরস্পরের মধ্যে মিল হয়। উচিত বক্তা যদি হতে পারতে তাহলে মানুষের সঙ্গে বনিবনা না হওয়ার কথা নয়। মানুষের দোষ দেখিয়ে কথা কোয়া উচিত কথা নয়। গোড়াতেই মানুষের অহংকে যদি আহত করে তুলো তাহলে সে কিন্তু আর তোমার কথা নিতে পারবে না। তাই মানুষের প্রতি স্বার্থান্বিত হয়ে যথাসম্ভব হৃদ্যভাবে তার ভুলটা তাকে ধরিয়ে দেবে, যাতে সে অনুতপ্ত হয়ে তা শুধরাতে চেষ্টা করে। এতে দেখবে মানুষকে কত আপন করতে পারবে। আর যে কথা 10 জনের সামনে বললে সে চটে যাবে, সে কথা তাকে গোপনে ডেকে যদি বলো তাহলে সে হয়তো নিজেই নিজের দোষ স্বীকার করবে। মানুষ নিয়ে চলতে, মানুষের ভালো করতে অনেকখানি বোধ বিবেচনা ধৈর্য প্রীতি থাকা চাই, নইলে মানুষ উপায় করা যায় না। শুধু একটাই কাজ, ঠাকুরকে ভালোবাসা, বাকি সব অকাজ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। শুধু একটাই কাজ, ঠাকুরকে ভালোবাসা, বাকি সব অকাজ। ঠাকুর এক জায়গায় বলেছেন যাজন করা ভালো জিনিস, যাজন নিত্য করা চাই। এতে মানুষের ব্রেন মস্তিষ্ক তীক্ষ্ণ হয়,
আর টেক্টফুল, কুশলী ও কনসিস্টেন্ট, সঙ্গতিশীল হয়ে ওঠে। গীতায় আছে, জানতি মত যাজনোপি মাম, আমাকে যারা যাজন করে তারা আমাকে পায়। অর্থাৎ যাজনটা এমন জিনিস যে একমাত্র যাজনেই তাকে পাওয়া যায়। জয় গুরু, দাদা মা, সবাইকে জয় আমার রানা দিতে